জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবেরের দুইটা সন্তান ছিল, নাম হলো মুহাম্মদ আর ইব্রাহিম। এই জাবের স্ত্রী জাবেরকে ডাক দিয়ে কয়, স্বামী গো, ও আমার স্বামী, আমার বহুদিনের শখ, আমি একটু নবীকে মেহমানদারি করাইব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটু নবীজিকে মেহমানদারি করাইব, আমি নবীজির প্রেম ভালোবাসা চাই, আমি একটু নবীজির প্রেম ভালোবাসা নিয়ে আমি জান্নাতের টিকিট অর্জন করতে চাই। ডাক দিয়ে বলে, যাবে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, স্ত্রী, আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই, শুধুমাত্র দুইটা খুরমা খেজুর, আমি কেমন করে নবীজিকে মেহমানদারি করাইব? এই বলে কান্না শুরু করে দিল। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী, ও স্বামী গো, আর সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, ইন্নাল্লাহা ইয়ারযিকু মান ইয়াশাউ ওয়াল্লাহু বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা। আমাদের ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, যে ছাগলের বাচ্চাটাকে জবাই কইরা ভুনা করব আর জবে রুটি বানাইব, আমার নবীজি তৃপ্তির সহকারে আমার বাড়িতে মেহমানদারি করবে। আমার বন্ধুরা ডাক দিয়ে কয়, স্ত্রী রে, তাহলে ছাগলের বাচ্চাটাকে নিয়ে আসো। এই যে ছাগলের বাচ্চাটাকে নিয়ে আসা হলো, স্ত্রী ধরলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবার বলে যখন সূরা চালাইলেন, ইন্নাস সালাতা ওয়ান নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার ইন্নাস সালাত মানে নামাজ, ওয়ান নুসুকি আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলেন মারহাবা। মুসলমান বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আমার পরীক্ষা শুরু করে দিল। বন্ধুরা আমার, মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, যেই মাত্র জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের গলার মধ্যে ছুরি চালাইল, বন্ধুরা আমার, চালানোর সঙ্গে সঙ্গে মুহাম্মদ আর ইব্রাহিম দুই ভাই, মুহাম্মদ বাড়িতে ছিল, ইব্রাহিম নাই। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, এদিকে ছাগল জবাই করে দিয়ে এবার জাবের চলে গেল নবীজিকে নিয়ে আসার জন্য। ডাক দেখো, স্ত্রী রে, এই ছাগলের বাচ্চাটাকে, ছাগলটাকে তুমি ভালো করে ভুনা করবা আর জবে রুটি বানাইবা। বানানোর পর আমি নবীজিকে নিয়ে আসতে গেলাম, চলে গেলাম নবীজিকে নিয়ে আসার জন্য। জাবের চলে গেল নবীজির দরবারে যায়, ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর দাওয়াত আপনাকে গ্রহণ করতে হবে, চলেন নবী গো, চলেন আমার বাড়িতে চলেন। জোরে বলেন মারহাবা। ও নবী গো, চলেন আমার বাড়িতে চলেন। নবীজি আমার ডাক দেয়, আলহামদুলিল্লাহ, যাবে রে, যাব, তোমার বাড়িতে আমি তাশরীফ নিয়ে যাব। এইদিকে মুহাম্মদ বাড়িতে, ইব্রাহিম যখন বাড়িতে চলে আসলো, ডাক দেয়, ভাই, ভাই রে, মা নবীজির মোহব্বত নিয়ে জান্নাতি হয়ে যাবে, বাবা নবীজির মোহব্বতে সহবতে থাকে। আমরা কি দুই ভাই মুহাম্মদ ইব্রাহিম, আমরা কি নবীজির মোহব্বত পাইব না, ভালোবাসা পাইব না? ডাক দিয়ে কই, ইব্রাহিম মুহাম্মাদের কাছে বাইরে ধরলো, ও ভাই রে, ও ভাই মুহাম্মদ, তুমি কি একটু আমাকে দেখাইবা আমার বাবা কিরকম ভাবে ছাগলের বাচ্চাটাকে জবাই করেছে, আমাকে দেখাইয়া দাও, কোন ছুরি দিয়ে জবাই করেছে একটু দেখাইয়া দাও। আরে মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, দেখেন নবীজির প্রেম ভালোবাসা কেমন। বন্ধুরা আমার, এবার ডাক দিয়ে কয়, ভাই রে, কোন ছুরি দিয়ে জবাই করেছে? কয়, এই ছুরি দিয়ে জবাই করেছি। কয়, আমি শুইলাম, তুমি একটু আমাকে দেখাও আমার বাবা যাবে কিভাবে ছাগলের বাচ্চাটাকে জবাই করেছে। ইব্রাহিম শুয়ে পড়লেন। বন্ধুরা আমার, মুহাম্মদ এবার যখন ইব্রাহিমের গলার মধ্যে যখন ছুরি লাগাইলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি লাগাইলো, ছাগল যেমনি জবাই হয়ে যায়, জাবেরের সন্তান ইব্রাহিম জবাই হয়ে গেল। জোরে জোরে বলেন মারহাবা।
মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, এবার জাবের স্ত্রী রান্না বান্না সব রেডি করে ফেলছেন। রান্না রেডি করার পর এবার উঠানের মধ্যে এসে দেখতেছেন রক্ত রঞ্জিত হয়ে গেছে উঠান। কি হয়েছে দেখতে পাচ্ছেন, হায় রে, জাবেরের সন্তান, তার সন্তান ইব্রাহিম যেন গলা কাটা লাশ পড়ে আছে। গলা কাটা লাশ ধরে মা কান্দে, হায় রে আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার কোন পরীক্ষার মধ্যে ফালাইলা আল্লাহ, আয় আল্লাহ কোন পরীক্ষায় ফালাইলা আল্লাহ। যা আল্লাহ যারা ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি তাদেরকে পরীক্ষার মধ্যে ফলাইব, আর যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে আল্লাহ বললেন আমি তাদের সঙ্গে আছি। জোরে জোরে বলেন মারহাবা। পরীক্ষা শুরু হবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বন্ধুরা আমার, প্রথম নাম্বার পরীক্ষা হবে আল্লাহর ভয়, তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে, মারা যাওয়ার পর আল্লাহ বললেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমান বান্দা আমার, এবার মুহাম্মদ ডাক দিয়ে বলে মাগো ও মা, তুমি নবীজির ভালোবাসা নিবে, আমার বাবা নবীজির ভালোবাসা নিবে, আমার ছোট ভাই নবীর মহব্বতে জীবন দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, মুহাম্মদ ডাক দে কয় মা গো, আমি আর থাকতে চাই না, আমি নবীজির মহব্বত চাই, আমি নবীজির ভালোবাসা চাই। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, যারা খোদা রাহে যারা জীবন দেয়, খোদা রাস্তায় যারা জীবন দেয়, তাদেরকে কখনো মৃত বলা যাবে না। অতুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা চলে যায়, আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়ে দেয়, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর বলবেন আল্লাহু আকবার। খোদা রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মৃত বলা যাবে না, তাদেরকে মৃত বলা যাবে না। বন্ধুরা আমার শুনে রাখেন, এবার মুহাম্মদ চলে যায় পাহাড় উঠতে যায়, পাহাড় থেকে পড়ে জীবন চলে যায়। বন্ধুরা আমার, দুইটা সন্তানকে খেজুর পাতার চাটায় মোড়াইয়া এবার জাবের স্ত্রী ঘরের এক কোনায় ডেকে রাখলেন। এবার জাবের নবীজিকে নিয়ে জাবেরের বাড়িতে তাশরিফ নিয়ে আসলেন। নবীজির সামনে খানা প্রদান করা হলো, জবে রুটি আর ছাগলের ভুনা গোশত যেই মাত্র নবীজির সামনে দেওয়া হলো, বন্ধুরে আল্লাহর বান্দারা, কার প্রেম নিয়ে আসেন গো, কার ভালোবাসা নিয়ে আসেন। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, নবীজি জবে রুটি ছিঁড়ছে, এবার ছাগলের গোশত রুটির মধ্যে ভরাইছে, মুখের মধ্যে দিয়ে দিবে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়, কয় জিব্রাইল রে, জিব্রাইল আমার হাবিবকে বলো জাবেরের দুই সন্তান ছাড়া আমার হাবিব যেন জাবেরের বাড়িতে খানা গ্রহণ না করে। জোরে জোরে বলেন মারহাবা। আবার বন্ধুগণ, নবীজি হাত থেকে রুটি গোশত ফেলে দিলেন, ডাক দিয়ে কই জাবের রে, তোমার সন্তান দুটো কোথায়, তোমার সন্তান কোথায়, তাড়াতাড়ি ডাকো, তোমার সন্তান ছাড়া আমি নবীজি খানা গ্রহণ করব না। জাবের জানে না তার সন্তান দুটো দুনিয়ার বুক হইতে বিদায় হয়ে চলে গেছে। বন্ধুরা আমার, স্ত্রীকে ডাক দেয়, কয় স্ত্রী রে, নবীজি খানা খায় না, নবীজি খানা গ্রহণ করে না, বলো আমার মুহাম্মদ ইব্রাহিম আমার কোথায়, মুহাম্মদ ইব্রাহিম আমার কোথায়, মুহাম্মদ ইব্রাহিম কোথায়। ডাক দিয়ে কয় ও স্বামী, মুহাম্মদ আর ইব্রাহিম চলে গেছে অনেক দূরে খেলতে, নবীজিকে খানা গ্রহণ করতে বলেন, নবীজিকে খানা গ্রহণ করতে বলেন। এবার দেশে ডাক দেয়, কয় নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খানা গ্রহণ করেন, আমার সন্তান দুটো অনেক দূরে খেলতে গেছে। নবী গো, কয় না রে জাবের না, জাবের রে, তোর সন্তান ছাড়া আমি মুহাম্মদ খানা গ্রহণ করব না। ধরে বলেন মারহাবা।
আমার বন্ধুগণ, স্ত্রীকে যে ডাক দেখো, স্ত্রীর বল আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়, বল তাড়াতাড়ি বল। এবার স্বামীকে ডাক দেখো, স্বামী গো দেখে যান আমার সন্তান দুটো কোথায়। ঘরের এক কোনায় নিয়ে যাইয়া দেখতে পাচ্ছেন তাতেই বন্ধুরে খেজুরের চাটাই দিয়ে মোড়ানো সন্তান দুটোর লাশ। ডাক দেখো স্ত্রী রে, এই সন্তান দুটোকে, ওই আমার স্বামী গো সন্তান দুটো তোমার সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম। ওই কেমন করে হইল? ইব্রাহিম দুনিয়ার বুকেইতে বিদায় হয়ে চলে গেছে, ছুরি চলে গেছে, আর মুহাম্মদ পাহাড় থেকে লাফ দিয়ে নবীর প্রেমে জীবন দিয়ে দিছে। বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খাবে, আরে নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, নবীর প্রেমে ওয়াস্তরণী দন্ত দান ফেলে, হায় রে নবীর প্রেমে ওয়াস্তরণী দন্ত দান ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তার ফেরেশতার দলে, হায় রে গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, মারহাবা। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, এবার নবীজির দরবারে যা ডাক দিয়ে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান দুটো দুনিয়ার জমিন হইতে বিদায় হয়ে গেছি। নবী গো আমি যখন আপনাকে আনতে যাই গো নবীজি, আপনাকে আনতে যাওয়ার পর আমি যেমনি ভাবে ছাগল জবাই করেছিলাম, আমার বড় সন্তান ছোট সন্তানটাকে জবাই করেছে আপনার প্রেমে। নবী গো আমার সন্তান দুটোর লাশ আমার ঘরের এক কোণায় ডাক দিয়ে কয়, জাবের রে তোমার সন্তান দুটোর লাশ আমার কাছে নিয়ে আসো, জোরে বলেন মারহাবা। আমার তোমার সন্তান দুটোর লাশ আমার কাছে নিয়ে আসো। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, মুসলমান বন্ধু আমার, এবার সন্তান দুটোকে যেই মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলো, ও মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা নবীজি ডাক দেয় কয়, যাবেন রে সন্তান দুটোর মুখ একটু একটু আমি দেখি না কেন। সন্তান দুটোর মুখ যেই মাত্র খুলে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির চোখ থেকে যেন টপ টপ করে পানির ফোঁটা পড়তেছে, জোরে জোরে বলেন মারহাবা। ও মুসলমান বন্ধু, আল্লাহর বান্দারা, এই সন্তান দুটো কি হলো? বন্ধুরা আমার, সময় খুব সংক্ষিপ্তপূর্ণ, প্রধান বক্তা আছে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, মা বড় কত নিয়ামত, বাবা বড় কত নিয়ামত। আহারে, মা সন্তানের জন্য দোয়া করে, বাবা সন্তানের জন্য দোয়া করে। বন্ধুরা আমার, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আর জোরে বলেন আল্লাহু আকবার।